জাস্ট সেটআপটা তৈরি করে গাছ লাগানোর প্রসেসটা কমপ্লিট করলাম। আকর্ষণীয় গাছ, আপেল গাছ, HRMN 99, হরিমোহন 99। আপনাদের যে গাছটা দেখাবো সেটা হচ্ছে আমার বাগানের সব থেকে মোস্ট ভ্যালুয়েবল গাছ। আমি লং সেটআপ কেন তৈরি করেছি আর এদিকে ছোট ছোট সেটআপ কেন তৈরি করেছি? আপনার গাছ খুব বড় হয়ে যাওয়ার পরে গাছটা মারা গিয়েছে, বা একটা গাছ লাগালেন তারপরে দেখলেন যে সেই গাছটাতে আপনার আশানুরূপ ফল হচ্ছে না, আপনার মনের মতো ফল হচ্ছে না, তখন কিন্তু আপনাকে গাছটা তুলে ফেলতে হবে। নমস্কার বন্ধুরা, আমি আবির আর আপনারা দেখছেন আবিরের ছাদ বাগান ইউনিক রূপ গার্ডেন। নাম শুনেই আপনারা বুঝতে পেরেছেন যে বাগানটা কতটা ইউনিক হতে চলেছে। প্রথমেই বলি, গাছ লাগানোর ইচ্ছা আমাদের সবারই রয়েছে, আর সেই ইচ্ছা থেকেই বাড়ির ছাদের ওপর বাগান তৈরির স্বপ্ন দেখা শুরু। আর আজ সেই দিন, বাড়ির ছাদে বাগান তৈরি করার স্বপ্নটাকে আমি পূরণ করতে পেরেছি। অনেক বাধা বিপত্তি পেরিয়ে ফাইনালি আজ সেই দিনটাতে আমি পৌঁছালাম। চলুন প্রথমে আপনাদের বাগানটাকে ভালো করে আমি দেখাই। তো দেখুন বন্ধুরা, এটা আমার ছাদ বাগান। এখনো এর অনেক কাজ বাকি আছে। জাস্ট সেটআপটা তৈরি করে গাছ লাগানোর প্রসেসটা কমপ্লিট করলাম। এক এক করে আমি প্রত্যেকটা গাছের ডিটেলস আপনাদের বলবো, তো আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো আমার ছাদ বাগানে যেসব গাছগুলো রয়েছে সে গাছগুলো আপনাদের প্রথমে দেখাই। এটা হচ্ছে আমার একটা 12 মাসি কাটিমন আমের গাছ। গাছটা সারা বছর ফল দেয় আর ফলের স্বাদটাও খুব মিষ্টি। এই গাছটা হচ্ছে আমাদের একটা বালাসোর আতার গাছ। এটা হচ্ছে আমাদের চায়না 3 লিচুর গাছ। তারপর আসি এই গাছটাতে, এটা ইন্ডিয়ান মৌসুম্বি লেবুর গাছ, খুব মিষ্টি লেবু হয়। আর এই গাছটা হলো সেই ভাইরাল কালো জামের গাছ, কেজি 10 কালো জাম। অনেকে বলে যে 10টা কালো জামে 1 কেজি হয়, কিন্তু সেটা আমার মনে হয় যে 10টা কালো জামে কখনো 1 কেজি হওয়া সম্ভব না। দেখা যাক কি হয়। তারপর আসি এই গাছটাতে। এই গাছটা হচ্ছে ইন্ডিয়ান মালটা, সিকি মালটার গাছ। তো তারপর যে গাছটা দেখাবো আপনাদের, এটা হচ্ছে কামরাঙা গাছ, মিষ্টি কামরাঙা গাছ। গাছটার কন্ডিশনটা এখন খুব খারাপ। এটা একটা ডালিম গাছ, গণেশ আনারের একটা জাত। আর তারপর আসি এই গাছটাতে, এটা হচ্ছে ভারত সুন্দরী কুল, লাল আর সবুজ রঙের কুলটা হয়, দেখতে খুব সুন্দর লাগে যখন গাছে ফুল পরিণত অবস্থায় হয়ে যায়। তারপর আসি আমার এই গাছটাতে, পেয়ারা গাছ। দুটো পেয়ারা গাছকে একই সেটআপে রেখেছি আমি। প্রথম এই গাছটা হলো এলাহাবাদ পেয়ারা, আর এদিকে যে পেয়ারা গাছটা দেখছেন আপনারা সেটা হলো আপেল ক্রস পেয়ারা। প্রত্যেকটা গাছের ডিটেলস আমি একদম পরে আলোচনা করব। এটা হচ্ছে সেই আকর্ষণীয় গাছ, আপেল গাছ, HRMN 99, হরিমোহন 99, যা আমাদের জলবায়ুতে ভালো ফলন দেয়। আর এখানে একটা সেটআপে
আমি জল রেখেছি, যেহেতু এত উঁচুতে গাছের জল দেওয়ার খুব অসুবিধা, তো একটা সেটআপে গাছ না লাগিয়ে আমি জল রেখেছি। তারপর আসি এই গাছটাতে। এটা হচ্ছে আমাদের 12 মাসি আমের গাছ, থাইল্যান্ড 12 মাসি। এই গাছের ফলটা কাঁচা অবস্থাতে টক হয়, পাকলে মিষ্টি হয়। সব শেষে আপনাদের যে গাছটা দেখাবো সেটা হচ্ছে আমার বাগানের সব থেকে মোস্ট ভ্যালুয়েবল গাছ, এর দামও অনেক। এটা হচ্ছে হোয়াইট লঙ্গন গাছ, যাত্রা অ্যারোমা ডুরিয়ান, হোয়াইট অ্যারোমা ডুরিয়ান। বন্ধুরা, আপনাদের গাছগুলো কেমন লেগেছে কমেন্ট করে জানান। এখন আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করব, যে অনেকের মনে হতে পারে আমি লং সেটআপ কেন তৈরি করেছি আর এদিকে ছোট ছোট সেটআপ কেন তৈরি করেছি। প্রথমেই বলি যে গাছ যত বড় হবে তার শেকড়ও তত বড় হবে। যে গাছের যত শেকড় বাড়বে, বাড়ার জায়গা থাকবে, সে গাছ সাইজে তত বড় হবে। তো স্বাভাবিকভাবে এই সেটআপে যখন কোনো আমি গাছ একটা লাগাচ্ছি, তার শেকড়টা অনেক বড় হবে এবং গাছের সাইজও অনেকটা বেশি হবে। সেদিক থেকে আমি যদি এই সেটআপের কথা বলি, এখানে গাছ একটা টবে লাগানোর মতো সিচুয়েশন থাকবে। স্বাভাবিকভাবে গাছের শেকড়ও ছোট হবে এবং গাছটাও সাইজে অনেকটা ছোট হবে। যদিও টবের থেকে এটা অনেক বড় সাইজ এবং এর মধ্যে অনেক মাটি রয়েছে, কিন্তু এই সেটআপে গাছটা বাড়বে কম, কিন্তু লং সেটআপের ক্ষেত্রে গাছটা অনেক বেশি বাড়বে। তো এরপর যেটা আসি, তাহলে আপনাদের মনে হতে পারে যে আমি ছোট সেটআপ কেন তৈরি করেছি। প্রত্যেকটা গাছের জন্য একটা আলাদা আলাদা পরিচর্যার দরকার হয়। জল দেয়া থেকে বলুন, সার দেয়া থেকে বলুন, তো বিভিন্ন গাছের পরিচর্যা বিভিন্ন রকমের হয়। একটা গাছ যখন আলাদা থাকবে, তার সিচুয়েশন অনুযায়ী গাছে জল কতটা লাগবে, বেশি লাগবে না কম লাগবে, সার বেশি লাগবে না কম লাগবে, গাছে যখন ফলন আসবে তার যে পরিচর্যা, সেটা একটা আলাদা জায়গায় থাকলে, গাছটা যদি একটা আলাদা ভাবে থাকে তাহলে তার পরিচর্যাটা করতে ভালো হয়। কিন্তু লং সেটআপের ক্ষেত্রে যেহেতু এখানে আমার একসাথে 3টে গাছ রয়েছে, তো সেক্ষেত্রে একটা গাছে যদি আমি বেশি জল দিই, অন্য গাছের ক্ষেত্রে সেটা প্রবলেম হতে পারে। তো আবার দেখা যাবে কোনো গাছের ক্ষেত্রে খুব সারের দরকার, কিন্তু আরেকটা গাছের কোনো সারের দরকার নেই। তো সেক্ষেত্রে যখন একটা গাছে আমি সার দেব, যেটা অন্য গাছের জন্য প্রবলেম হতে পারে। তো এই অসুবিধাটা রয়েছে লং সেটআপের ক্ষেত্রে। ইউনিক পরিচর্যা প্রত্যেকটা গাছের জন্য করতে হলে ছোট সেটআপ সব থেকে ভালো। আর গাছ যে বাড়বে, গাছের বাড়ার জন্য লং সেটআপ ভালো। এরপর একটা কথা বলি, যদি দেখেন যে আপনার গাছ খুব বড় হয়ে যাওয়ার পরে গাছটা মারা গিয়েছে, বা একটা গাছ লাগালেন তারপরে দেখলেন যে সেই গাছটাতে আপনার আশানুরূপ ফল হচ্ছে না, আপনার মনের মতো ফল হচ্ছে না, তখন কিন্তু আপনাকে গাছটা তুলে ফেলতে হবে। আর যখন আপনি গাছটা তুলতে যাবেন লং সেটআপের ক্ষেত্রে, তখন কিন্তু একটা গাছ তুলতে গেলে আরেকটা গাছের শেকড় আপনাকে কাটতে হবে, আর একটা গাছের শেকড় ড্যামেজ হবে। তো এই অসুবিধাটা আপনার থাকবে, আপনার মনের মতো ফল নাও হতে পারে কোনো গাছে, তো তখন আপনাকে গাছটা কিন্তু তুলে ফেলতে হবে। যখনই তুলতে যাবে তখন অন্য গাছের শেকড়টা নষ্ট হওয়ার সম্ভাবনা অনেকটা বেশি থাকে, ফলে আপনি গাছটা ঠিক মতো তুলতে পারবেন না, আপনার আগের গাছের শেকড়গুলো মাটিতে থেকে যাবে। কিন্তু এই সেটআপের ক্ষেত্রে সেটা হবে না। এই সেটআপে আপনি যদি গাছটা তুলতে চান, খুব ভালোভাবে গাছটাকে তুলতে পারবেন, তার শেকড়গুলোকেও পুরোটা তুলে ফেলতে পারবেন এবং মাটিটা আবার নতুন ভাবে আপনি তৈরি করতে পারবেন। যখন মনে হবে যে গাছটা আপনার ঠিকঠাক নয়,
আপনি গাছটাকে তুলে ফেললেন, শেকড়গুলোকে আলাদা করে আবার নতুন করে মাটি সেটাকে তৈরি করে নতুন গাছ আপনি বসাতে পারেন। আর এক্ষেত্রে যেহেতু আপনার একটা গাছের জন্য আর দুটো গাছ নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকবে, তো সেক্ষেত্রে আপনি গাছটাকে তুলে ঠিক মতো তুলতে পারবেন না এই সেটআপে। আর একটা কথা বলি আপনাদের, এই গাছের ক্ষেত্রে যখন লং সেটআপে আপনি, আমার এখানে 3টে গাছ রয়েছে, তো যখন আপনি গাছ লাগাতে যাবেন এখানে আপনাকে গাছ সম্পর্কেও আপনার নলেজ থাকাটা খুবই জরুরি। কোন গাছের জন্য কম জল দরকার হয়, কোন গাছের জন্য বেশি জল দরকার হয়, সেটা আপনাকে জানতে হবে। তো যেসব গাছের জন্য বেশি জল দরকার হয় তাদেরকে একসাথে একটা সেটআপে রাখবেন, আর যেসব গাছের ক্ষেত্রে কম জল দরকার হয় তাদেরকে আপনি এক সেটআপে রাখবেন। না হলে কি হবে, আপনি যদি একটা যে কম গাছ গাছে কম জল দরকার হয় আর একটা গাছ লাগালেন যে গাছে বেশি জল দরকার হয়, তাহলে আপনার দুটো গাছের ক্ষেত্রেই সমস্যা হবে। আপনি যদি বেশি জল দিতে যান তখন আরেকটা গাছের ক্ষেত্রে সমস্যা হবে, আপনি যখন গাছে কম জল দিতে যাবেন তখন অন্য গাছটার ক্ষেত্রে আপনার সমস্যা হবে। তো সেটা আপনাকে জেনে নিতে হবে যে কোন গাছের জন্য কেমন জল দরকার হয়, সেই হিসাবে আপনাকে কিন্তু এক সেটআপে গাছগুলো নির্বাচন করতে হবে। তো বন্ধুরা, কোন গাছের জন্য কেমন পরিচর্যার দরকার হয়, কোন গাছের জন্য কম জল লাগে, বেশি জল লাগে, কোন গাছের জন্য মাটি কেমন লাগে, সেটা আমি আপনাদের পরের ভিডিওতে বলবো। প্রত্যেকটা গাছের জন্য আলাদা আলাদা করে ভিডিও আসবে আপনাদের জন্য, যে আপনারা কিভাবে গাছকে মেনটেন করবেন, তার জন্য মাটি কিভাবে তৈরি করবেন, তার জন্য কেমন জল লাগে, সবকিছুই আমি আপনাদের আলোচনা করব নেক্সট ভিডিওগুলোতে। তো ভিডিওটা আর বাড়ালাম না বন্ধুরা, ভিডিওটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানান, আর আমার এই ছাদ বাগানটা আপনাদের কেমন লেগেছে সেটাও আপনারা কমেন্টে জানান, লাইক করুন এবং সবার সাথে ভিডিওটা শেয়ার করুন। আমার মতো যারা গাছ পাগল রয়েছে তাদের কাছেও ভিডিওটা পৌঁছে দিন। নেক্সট ভিডিও আমার আসবে এই সেটআপটা আমি কিভাবে তৈরি করেছি। অনেকে বাড়ির ছাদে ছাদ বাগান করতে চান, তো কিভাবে এই সেটআপটা করবেন একদম শুরু থেকে তার একটা ভিডিও নিয়ে আসব আমার নেক্সট ভিডিওতে। তো চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন। চ্যানেলটার নাম আবিরের ছাদ বাগান ইউনিক রুফ গার্ডেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, নেক্সট ভিডিও আপনাদের কাছে অবশ্যই পৌঁছে যাবে। আজ এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। চ্যানেলটাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন।